নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আর এখন গভীর রাত বলতে 11:30 বাজে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সঙ্গে থাকো আর পুরোটা ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, সবাই বাড়ির ঘুমিয়ে পড়েছে। আমি, আমার ভাসুরের মেয়ে আর ভাসুরের মেয়ের মাসি আর কি, ওর বান্ধবী আর বান্ধবীর মা, আরও পাড়ার থেকে কিছু লোক যাবে। তাই আমরা বেরিয়ে পড়েছি, শুধু ওদের জন্য ওয়েট করছি, ওর বান্ধবীরাও যাবে বলে। আর পাশে পালবাড়ি, সেখানে মনসা পুজোর সামনে, তাই ঠাকুর বানাচ্ছে, সেটাও একটু তোমাদের সাথে তুলে শেয়ার করে দিলাম। এই তো সবাই দাঁড়িয়ে রয়েছি, এখন ওর বান্ধবী আসছে না, আসলেই বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি সেটা সম্পূর্ণই দেখতে পাবে। জীবনে কখনো এরকম দিন আসবে এত রাতে বাড়ির বাইরে যাব ভাবিনি। এই প্রথম এত রাতে আমরা শুধু সঙ্গে কোনো ছেলে মানুষ নেই, মেয়েরাই বেরিয়ে পড়েছি। রাস্তায় জনশূন্য, সকলেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমরা ঘুমাইনি। শুধু প্রতিবাদ নয়, অন্তর থেকে চাইছি যেন মৌমিতা দেবনাথের দোষীরা শাস্তি পাক। সেই জন্য রাত দখল, 14ই আগস্ট রাত দখল করতে যাচ্ছি। রাত দখলের যে আন্দোলন, সেখানে সামিল হব। শুধু আমি নয়, সারা বাংলাতে এই প্রস্তুতিটা চলছে, তার মধ্যে আমাদের এলাকাতেও। সেইখানেই যাচ্ছি। আর এদিকে দেখো, আমাদের পৌরসভার সামনে চলে এসেছি। বাড়ি থেকে 8 মিনিটের রাস্তা, সেখানে সবাই জমায়েত হবে। রবীন্দ্র সদন বলে আমাদের এখানে জায়গা আছে, সেখানে। তাই তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগছিল না, তাই ভাবলাম শেয়ার করি। সব কিছুই কম বেশি শেয়ার করি, কেন এই মুহূর্তটা শেয়ার করব না। এসে দেখি হাজার হাজার মহিলা, ভাবতে পারিনি। সবাই কিন্তু এসছে অনেক দূর থেকে। যখন স্কুলে মেয়ের আবৃত্তির ক্লাসে, নাচের ক্লাসে যায়, তখন বলেছে হ্যাঁ, তাদের বাড়িতে অনেক দূর থেকে সবাই এসছে। হ্যাঁ, যে যেমন পরিস্থিতিতে থাকুক, যেখানেই থাকুক, সবাই কিন্তু এসেছে শুধু 14ই আগস্ট রাত দখলের জন্য। 14ই আগস্ট রাত দখলের যে আন্দোলন সারা বাংলায়, তাতে সামিল হব বলে। আর এই যে এখানে ভাষণ দিচ্ছে, এখনও হয়নি, কিছুক্ষণ আলোচনা করার পরে, বক্তৃতা দেওয়ার পরে আমরা পথযাত্রায় সামিল হব আর কি। মিছিল মতন করে বেরোবো সমস্ত। এখনও এসে পৌঁছায়নি, কিন্তু তারপরে যে তাদের মৌমিতা সম্বন্ধে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, অস্বাভাবিক পরিস্থিতি চলছে সে তার উপরে যে নিয়েই আর কি ভাষণটা দিচ্ছিল। আমাদের এই এলাকার কোনো মেয়ে এখানে ছিল, কলেজের প্রফেসর ছিল, প্রফেসর ম্যাডাম আর কি। আমার মেয়ের সাথেই নাচ শেখে, তার মা, উনি এক কলেজের প্রফেসর এরকম। তারপরে স্কুল টিচার, আমার মেয়ের সাথে আবৃত্তি শেখে, এরকম অনেক ছিল মায়েরা, ভালো ভালো পেশার সঙ্গে যুক্ত, তারাও সবাই এসেছে। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা কেন আসবো না? তারা যদি আসতে পারে প্রতিবাদের, আমরাও আসতে কোনো অসুবিধা নেই, সেই কারণেই আসা। যাই হোক, তারপরে তো অত রাতে আমরা এসে দেখি এখানে হাজার হাজার মহিলা, বয়স্ক মেয়ে, ইয়াং মেয়ে, তারপরে মাঝবয়সী সবাই, কিন্তু ছেলেরাও এসেছিলো। ছেলেদের কিন্তু এখানে কোনো অ্যালাউ ছিল না। ওরা আসতে চাইছিল, কিন্তু ওরা দর্শক হিসাবে পাশেই ছিল, গোল রাউন্ড। অনেক ছেলেরা যে আসেনি তা না, অনেক পুরুষরা তাদের বাড়ির লোকদের নিয়ে এসছে, মেয়েকে নিয়ে এসছে, বউকে নিয়ে এসছে, এরকম অনেকেই গাড়ি ভাড়া করে, টোটো ভাড়া করে বিভিন্ন জায়গার থেকে এসছে। যেহেতু সারা ভারতবর্ষে এই আন্দোলনটা হবে, সেই জন্য আমি তো ভাবতেই পারিনি আমি আসবো। দোমনা ছিল, পরের দিন 15ই আগস্ট ছিল। মেয়েকে নিয়ে বেরোবো বলে আমি রাত জাগতে চাইনি, যেহেতু সারাদিন অনেক খাটাখাটনি করি, কোনো বিশ্রাম হয়নি। যদি না আসতাম, তাহলে এত সুন্দর মুহূর্ত, এত লোকের সমাগম দেখতে পারতাম না। আর এত লোক যে মৌমিতাকে নিয়ে এত ভাবছে, সেটাও জানতাম না। কিন্তু আমরা ভাবছি দূরের থেকে, কিন্তু যার মার সন্তান চলে গেল বুকের থেকে, তার মায়ের কী অবস্থা। দোষীরা কিন্তু সাময়িকের জন্য গা ঢাকা দেবে, সাময়িকের জন্য বিচার পাবে, কিন্তু ওর মার তো কোনো ভাষাই থাকলো না জীবনের। একমাত্র সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা ছিল, সেটা সম্পূর্ণই মন থেকে ধুলিয়ে মিশে গেল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু যে কোনো কিছু বিষয়ে টাকা দিয়েই খালাস। 10 লক্ষ টাকা ঘোষণা করেছে ঠিকই, কিন্তু এই টাকা দিয়ে কি মৌমিতার সুন্দর ফুটফুটে জীবন তাকে ফিরে পাবে না। কিন্তু দোষীরা একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে, সমাজের বুকে স্বাভাবিক জীবনযাত্রায় আবার অতিবাহিত করবে। কিন্তু
যেভাবে নৃশংসভাবে ওকে যে চলে যেতে হলো, এত কষ্ট পেয়ে আমরা কখনো ভাবতে পারিনি। আজকে হচ্ছে 2024, এখনও সেই অত্যাচার, লাঞ্ছিত, অপমানিত, র্যাগিং, তারপর শ্লীলতাহানি সমস্ত কিছু হয়ে চলেছে মেয়েদের উপরে। তাহলে আমরা কোন সমাজে বাস করি তোমরা বলতে পারো? যেহেতু স্বাধীনতার ৭৮ বছর উপলক্ষে রাত ১২টা বাজলেই স্বাধীনতা দিবস, তার মধ্যে আমরা হাজার হাজার মহিলা বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই 14ই আগস্ট রাতের আর কি রাতটা কাটাবে, রাতটা উদযাপন করবে বলে। যাই হোক, তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, জানি না আমি ভুল ত্রুটি বলেছি কি না, আর যদিও বলে থাকি তোমরা আমার ছোট মনে করে, ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও। দেখো, এত আমরা মিছিল থেকে হেঁটে এসে বসে পড়েছি এখানে শঙ্খ বাজিয়ে কিছুক্ষণ শোকসভা পালন হবে, তারপরে হবে মোমবাতি ধরানো, তারপরে তো এইদিকে তো স্বাধীনতা দিবস শুরু হয়ে গেছে। যেহেতু 11:55 থেকে শুরু হয়েছিল আসার কথা, সেখানে 12টা বেজে গেছে, তার মানে 15 আগস্ট শুরু হয়ে গেছে। কিন্তু জীবনে এই প্রথম এত সুন্দর একটা দিন যে আসবে আমাদের জীবনে, এত খারাপ সময় আসবে কখনো ভাবতে পারিনি, আর এত রাতে আসবো নিজেও কখনো কল্পনা করতে পারিনি। যাই হোক, ছেলে মেয়ে সকলে ঘুমোচ্ছিল, বাড়ির সবাই জানতেও না আমরা এসেছি। এসে যে না আসলে অনেক কিছু মিস করতাম, হয়তো ঘুম হতাম, বিশ্রাম করতাম, সেখানে অনেক রাতে ঘুমিয়েছি, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু এই যে আমাদের মতন কত হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় এই আন্দোলনে সামিল হয়েছে, সবথেকে বড় পাওয়ার বিষয় এই যে এটা আমাদের এখানে রবীন্দ্র ভবন, এখানে 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ 25শে বৈশাখ বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানেই সব মহিলারা জমায়েত হয়েছে। কিন্তু পুরুষদের কোনো অ্যালাউ ছিল না, পুরুষরা দূরের থেকে দেখছিল মাত্র। কিন্তু প্রচুর অনেক স্কুলের টিচার এসছে, কলেজের, তারপর ডাক্তার, যে যেরকম পেশার সঙ্গে যুক্ত সকলে এসেছে। আমরা তো নিমিত্ত সাধারণ হাউসওয়াইফ, আমরা যদি আসতে পারি এই আন্দোলনে সামিল হয়ে নিজেকে অনেকটা ধন্য মনে করছি। না আসলে হয়তো অনেক কিছু মিস করতাম, কেন আসিনি, কি মিস করতাম সেটা ভাষায় প্রকাশ করা যায় না। যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, আর যদি পারো বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের যে 14ই আগস্ট রাত্রি জাগলাম, রাত্রে যে মহা মিছিলে সামিল হলাম, সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। তাহলে বন্ধুরা প্লিজ পাশে থেকো, আর সকলকে বলছি মৌমিতার আত্মার জন্য শান্তি কামনা করো, যেখানেই থাকুক ভালো থাকুক। আর কি বলার আছে, ওর মা বাবার মনে যাতে ঈশ্বর শক্তি যোগায়, সাহস যোগায়, আর ধৈর্য দেয়। আর কি, যারা দুষ্কৃতী, যারা বাজে মানসিকতার মানুষ, পৃথিবীতে ওরা সারা জীবনই বেঁচে থাকবে অন্যায় করে, কিন্তু ওদেরই জীবনে জয় হয়। যারা সৎ, যারা ভালো, তারা কিন্তু যুদ্ধক্ষেত্রে হেরেই যায়, তারা আর জিততে পারে না। অসৎ মানুষ কিন্তু জিতেই যায়, সৎ মানুষ কখনোই জিততে পারে না। যখনই সৎ প্রতিবাদ করবে তখনই নির্মমভাবে তাকে চলে যেতে হবে পৃথিবীর থেকে, আমাদেরকে ছেড়ে। যাই হোক, আমরা কখনোই কল্পনা করিনি। তাহলে যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু ওর আত্মার শান্তি কামনা করছি। আবারও বলছি, ওর মা বাবা, আত্মীয় পরিজন, কাছের লোকের মনে যেন ঈশ্বর সাহস যোগায়। আর আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। তাহলে বাই বাই, আজকের মতো। এটা আমাদের পৌরসভা।